This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি 1 থেকে 1.5 কোটি গো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে, অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। এই যে প্রায় 24 লক্ষ বেরিয়েছে, তারা কারা? সেরকমভাবে স্থানান্তরিত একাধিক জায়গায় নাম, এবং যে লোকটার কোনো অস্তিত্ব নেই তার নামে ভোটার লিস্টে নাম আছে। এগুলো যদি ঠিকঠাক হয়, এবং যেটা শুরু হয়েছে হবে, প্রত্যেক দিন 1 লাখ করে মাইনাস হবে, তো সেই সংখ্যাটার কাছাকাছি চলে যাবে, 1.5 কোটির কাছাকাছি। না, আমরা যেটা বলেছি 1 কোটির বেশি, 1.5 কোটি পর্যন্ত হতে পারে, আর সেই দিকেই গেছে। 58 লাখ হয়ে গেছে অলরেডি ফার্স্ট রাউন্ডেই। কিন্তু তা সত্ত্বেও বহু লোককে, পাড়ার লোককে ঠাকুরদাদা দেখিয়ে নাম জমা করা হয়েছে, শ্বশুরকে বাপ দেখিয়ে করা হয়েছে। এগুলো যখনই ম্যাপিং হবে, যখনই স্ক্রুটিনি হবে, সব মাইনাস হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বিহারে যেটা 200-250 বিএলও শোকজ হয়েছে, জেল গেছে, এখানে সে সংখ্যাটা ডবল হয়ে যাবে। যে বিএলওরা এই চক্রান্তে পা দিয়েছেন, সে বাধ্য হয়ে হোক ইচ্ছা করে হোক, তাদের ক্ষেত্রে এটাই হবে, জেলের ভাত খেতে হবে। ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কীভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকমভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন, সব জায়গায় স্ক্রুটিনি হলে এই সংখ্যাটা, আমি বলছি মিনিমাম 30 থেকে 40,000 এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। খড়গপুরে 25,000 বেরিয়েছে, যখন স্ক্রুটিনি হয়ে যাবে সেটা আরও বেড়ে 10-20,000 বেড়ে যাবে। তো সেরকম যত এরকম জটিল জায়গা আছে, টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, আর সেটা বাদ যাচ্ছে। যদি মৃত ভোটারের নাম বাদ যায়, বা একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকি, যে চক্রান্তটা লুকিয়ে আছে। ফাইনালিস্ট তো হবেই, কিন্তু আরও 2 মাস সময় আছে, ম্যাপিং, স্ক্রুটিনি ইত্যাদির জন্য সময় রেখেছে। কারণ এই যে জটিলতা আছে, এটা দূর করতে গেলে আরও ব্যাপকভাবে এই ধরনের স্ক্রুটিনি এবং ম্যাপিং করতে হবে, কথা বলতে হবে, দরকার হলে বিএলওদের ডাকতে হবে, সেটাও শুরু হয়েছে। আর আমার মনে হয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই এত সিরিয়াসলি নিয়েছেন। আমি পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ দেবো, মমতাজি তার পার্টি বিরোধী চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, তারা সেই চক্রান্তে পা দেননি। সবচেয়ে স্মার্টলি পশ্চিমবাংলার মানুষ 15 দিনের মধ্যেই বেশিরভাগ লোক জমা দিয়ে দিয়েছেন ফর্ম। তাই দেখুন, অন্য নির্বাচন কমিশন সময় বাড়িয়েছেন, কিন্তু বাড়াতে হয়নি, কারণ এখানকার মানুষ খুবই দায়িত্বশীল, নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে তারা দায়িত্ব পালন করেছেন। ব্যানার্জির মতো নেতাদের কথায় কান দেননি। আন্দোলন তো পশ্চিমবাংলার কপালে লেখাই আছে, কিন্তু যারা আন্দোলন করছেন বা যাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, সেটাকে ভাবতে, এরা আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলার। এমনিতে আমরা পিছিয়ে গেছি শিক্ষায়, স্বাস্থ্যে, সব জায়গায়। আইএএস আইপিএস ধার করে আনতে হচ্ছে অন্য রাজ্য থেকে, কারণ কি বাঙালির মেধা শেষ হয়ে গেছে। এখানকার সমস্ত নামকরা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, বাইরের লোকেরা ভর্তি হওয়ার জন্য লালায়িত থাকতো। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে সারা দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। আজকে সেই পরম্পরাটাকে নষ্ট করছে এই সরকার। সিপিএম শুরু করেছিল, এরা সেটা শেষের দিকে নিয়ে যাচ্ছে। সেজন্য এটা খুব সিরিয়াসলি করা উচিত, কেন্দ্র সরকারেরও দেখা উচিত, নাহলে পশ্চিমবাংলার যে মেধা, যে প্রতিভা, সেটা হারিয়ে যাবে আস্তে আস্তে। যোগ্যতার মাপকাঠি কী করেছেন ওনারা? যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করে চাকরি করছিলেন তারা বাদ যাচ্ছেন। তো যোগ্য কারা ওনার কাছে? যারা পয়সা দিয়েছে, যারা পরীক্ষায় বসেইনি, চাকরি কিনেছে, তারা যোগ্য নাকি? সেটাই তো প্রমাণ হচ্ছে। সেই জন্য প্রথম কথা, যারা ওই পরীক্ষায় পাস করেছিলেন সেই লিস্ট বার করুন, তাদের চাকরি নিশ্চিত করুন। একটা মানুষ সারা জীবন চাকরির পরীক্ষা দিতে পারে না। একটা বয়স 10 বছর 12 বছর চাকরি করার পরে তাকে আপনি আবার সেই পরীক্ষায় বসতে বলছেন, এটা প্র্যাকটিক্যাল নয়। সেজন্য তাদেরটা নিশ্চিত করুন। অনেক পোস্ট খালি আছে, আপনি দিন না সবাইকে চাকরি, হয়ে যাবে। এই ধরনের যারা করছে, এটা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত মানা উচিত। যারা এসআইআর থেকে বাদ দিচ্ছে, এরা কোনো না কোনো লোকের হয়ে এজেন্ডা চালাচ্ছে। আদিবাসী ভোট যদি আসে তাহলে হয়তো টিএমসি পাবে না বা অন্য কেউ পাবে না, তাই চক্রান্ত চলছে। টিএমসির বড় বড় নেতানেত্রীরা, মমতা ব্যানার্জি নিজে এসআইআর বিরোধিতা করে নিজে ফর্ম ফিল আপ করেছেন। মমতাওয়ালা ঠাকুর সিএর বিরোধিতা করেছিলেন যে ফর্ম ফিল আপ করবেন না। তিনি হিন্দুত্বের সার্টিফিকেট 150 টাকায় বিক্রি করছেন, নিজে এসআইআরে নাম রেজিস্ট্রি করেছেন। তো কেন মানুষকে বিভ্রান্ত করছেন? তা আমার মনে হয় অতি সাধারণ যারা আদিবাসী অশিক্ষিত মানুষ, তাদেরকে বিভ্রান্ত করা সহজ হয়তো হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ এদের কথায় বিভ্রান্ত হবেন না, আশঙ্কা নেই, আছে তো নাম। আমি
যে বুথে থাকি ওখানে, সেখানে 54 জন মৃত ভোটারের নাম আছে। আমাদের পুরনো একজন কর্মী সেখানে বিএলএ আছেন, 1200-র বেশি ভোটার, 220টা ফলস নাম আছে, তিনি সব বার করেছেন, তার মধ্যে 54টা মৃত আছে। তো হিসাব দেখুন আপনি, তাহলে হিসাবে কি বেরোচ্ছে। এই প্রপোর্শনে সব জায়গায় নাম আছে মৃত এবং ভুয়ো ভোটার। তো সেটা যে এসছে মৃত ভোটারের যে ফর্ম, তার পরিবারের কাছে দেওয়া হয়নি, কারণ তারা জানে সে ব্যক্তি মারা গেছে, রেখে দেওয়া হয়েছে। টিএমসির নেতারা বিএলওকে পরে সেটা জমা করে ধরিয়ে দিয়েছে ফিল আপ করে, সেই নাম বহু আছে। আজ বিএলওদের দায়িত্ব বাদ দিন, নাহলে বিহারের মতো জেলে যেতে হবে, চাকরিও যাবে। এই যে কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন, আরও কড়াকড়ি হবে, এবং যেখানে সামান্য সন্দেহ হবে সবাইকে ডাকানো হবে, স্ক্রুটিনি ভালোভাবে হবে, আর দায় নিতে হবে রিটার্নিং অফিসার এবং বিএলওদেরকে। সেই সময় এসে গেছে, সেখানে বিএলওদের হাতে এখনও টাইম আছে, তারা ডিলিট করুন, নাহলে যারা করিয়েছে তারা তো বেঁচে যাবে। আমার মনে হচ্ছে বিএলওরা রাজি হচ্ছেন না বলে তাদের বাড়ি ঘিরে ইট পাটকেল মারা হচ্ছে, দমদমে এই ঘটনা এসেছে, আপনারা জানেন। বিএলওরা বুঝে গেছেন দায় ওনাদের নিতে হবে, চাকরি ওনাদের যাবে। দেখুন, পার্টি বড় হচ্ছে, যোগাযোগের সুবিধা ইত্যাদি, যেহেতু আমাদের লোকসভা অনুযায়ী জেলা হয়ে গেছে, তো মেদিনীপুরে যে পার্টি অফিসে আমাদের ছিল সেটা তো এক তো ছোটো, মণ্ডল পার্টি অফিসের সমান, জেলার কাজ চালানো, নির্বাচন চালানোর পক্ষে উপযুক্ত নয়। দ্বিতীয় কথা, যে সাংগঠনিক জেলা আমাদের শেষ হচ্ছে এগরায় শেষ প্রান্তে, এখান থেকে 100 কিলোমিটারের বেশি, আর এক প্রান্তে হচ্ছে মেদিনীপুর, যেখানে আমাদের জেলা অফিস শেষে একদম। সেই জন্য জেলা সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন যে খড়গপুর যোগাযোগের দিক দিয়ে সুবিধা, ট্রেন, বাস, হাইওয়ে কমিউনিকেশনের সুবিধা, তো এখানে নেওয়া উচিত, তাই এখানে নিয়েছেন। রাজ্য পার্টি অফিসেও আমরা জানেন যে মুরলীধর সেল লেনে 70 বছর ধরে আমরা চালিয়েছি। গত নির্বাচনে আমরা হেস্টিংসে নিয়েছিলাম, এবারে সেক্টর 5-এ অফিস নেওয়া হয়েছে। তো কাজের বিস্তার সুবিধার জন্য আধুনিক অফিস দরকার, তাই জায়গায় জায়গাটা পরিবর্তন করা হচ্ছে। খড়গপুর ঘাটাল দুটো লোকসভা, দুটো আলাদা জেলা। আমরা গত লোকসভা, তার আগের লোকসভায় ঘাটালে লড়াই দিয়েছি, হয়তো জিতিনি। আর তার একটা বড় কারণ এই ধরনের ভুয়ো ভোটার বা কেশপুরের মতো জায়গা, যেখানে একচেটিয়া ভোট হয়, যেখানে ছাপ্পা ভোট হয়, সেগুলো এসআইআর যদি পরিষ্কার হয়ে যায় এবং ফ্রি ফেয়ার ভোটিং হয়, ঘাটালও আমরা জিতবো। মেদিনীপুর তো জিতেই ছিলাম, সামান্য ভোটে হেরেছি লোকসভায়। শুধু তাই নয়, বিধানসভা থেকেও তার পরিবর্তন আমরা আশা করব।